আগামীকালকে যাতে ওই 15ই আগস্টের নামে আজকে সরকারি ছুটি বাতিল করা হয়েছে, অফিস আদালত চলবে, তাদের এই শোক দিবস আগামীকালকে করতে পারবে না। আমরা শহরের বিভিন্ন স্থানে আমরা অবস্থান করব। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং দেশের সর্বস্তরের জনগণ এই গনি হাসানকে না সূচক চিহ্ন অনেক আগ থেকেই দিয়েছে। অর্থাৎ বাংলাদেশের জনগণ বিগত নির্বাচনে কোনো নির্বাচনই তাকে ভোট দেয়নি, কিন্তু রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে, পুলিশকে ব্যবহার করে কিন্তু ক্ষমতায় ছিল এবং শেষ পর্যন্ত পুলিশকে দিয়ে নির্বিচারে গুলি করে আমাদের ছাত্র জনতার উপরে গুলি করে হাজার খানিক ছাত্র জনতাকে নিহত করেছে, শহীদ করেছে, হাজার হাজার ছাত্র জনতাকে আহত করে আজকে পঙ্গুত্ব বরণ করছে। এবং শুধু এটাই করে ক্ষান্ত হয়নি, ওই শেখ হাসিনা পালিয়ে গিয়েও সেই পার্শ্ববর্তী দেশ মোদী সরকারের সেখান থেকে দেশের জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে এবং খুনি হাসিনার ফাঁসির জন্য আজকে বাংলাদেশ ব্যাপিয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল সকল জেলা উপজেলা মহানগরীতে ওই খুনি হাসিনাকে এই অন্তর্বর্তীকালীন সরকার আইনের আওতায় এনে দেশে এনে তার বিচার করার জন্য, তার বিচার হবে 58 জন সেনা কর্মকর্তাকে হত্যা করেছে, তার বিচার হবে আমাদের সিলেটের গণমানুষের নেতা, 1 কোটি মানুষের হৃদয়ের স্পন্দন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, সাবেক সাংসদ, বিশ্বনাথ এবং উসমানীনগর এবং বালাগঞ্জের কৃতি সন্তান এম ইলিয়াস আলীকে গুম করেছে, তার বিচার হবে। ইফতেখার আহমদ দিনার, জুনেদ সহ যত গুম হয়েছে তাদের বিচার হবে। বিচার হবে হেফাজতে ইসলামের উপরে নির্বিচারে গুলি করেছে, তাদের বিচার হবে। বিচার হবে সর্বশেষ যে ছাত্র জনতার উপর নির্বিচারে তার নির্দেশে গুলি করা হয়েছে, সকল বিচার বাংলাদেশে হওয়ার জন্য আজকের এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল, সিলেট জেলা ও মহানগর বিএনপি সহ সাধারণ মানুষ একত্রিত হয়ে বাংলাদেশের মানুষ এই খুনি হাসিনার বিচার চাচ্ছে। ওই বিচারের দাবিতে আমাদের আজকের অবস্থান এবং বিক্ষোভ কর্মসূচি। আগামীকালকে যাতে ওই 15ই আগস্টের নামে আজকে সরকারি ছুটি বাতিল করা হয়েছে, অফিস আদালত চলবে, তাদের এই শোক দিবস আগামীকালকে করতে পারবে না। আমরা শহরের বিভিন্ন স্থানে আমরা অবস্থান করব। আগামীকালকে আমাদের সকল পর্যায়ের জেলা ও মহানগর বিএনপি এবং সাধারণ মানুষকে আমরা সিলেটের আপামর জনগণকে, যে জনগণ বিগত আন্দোলন সংগ্রামে ছিল তাদেরকে উদারতা আহ্বান জানাচ্ছি। আগামীকালকে আমাদের এই কোর্ট পয়েন্টের বিক্ষোভ মিছিল এবং বিভিন্ন পয়েন্টে আমাদের যে নেতাকর্মীরা আমরা অবস্থান করব, সেখানে আমাদের সাথে মিলিত হওয়ার জন্য উদারতা আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জামর হক। দেশনেত্রী বেগম খালেদা জিন্দাবাদ। আমাদের তারুণ্যের অহংকার, আগামী দিনের আশা আকাঙ্ক্ষার প্রতীক তারেক রহমান জিন্দাবাদ। জিন্দাবাদ।